আল্লাহ 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 আল্লাহ। দর্শক, এবার স্বাগত জানাচ্ছি সুদূর নেত্রকোনা থেকে আগত জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহিবুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহিবুল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে মোয়ানাকে করতে গেলে তো আমাকে অনেক নিচে নামতে হয়, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ। শরীর ভালো তো আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ভালো রাখুন আল্লাহ তাআলা। আপনি যে হিফজ শেষ করলেন না, হিফজ শেষ করার পর কতবার শুনিয়েছেন উস্তাদকে? 12-13 বার না? মাশাআল্লাহ। ঠিক আছে, তেলাওয়াত করেন। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا
لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا من يهد الله فهو المهتد قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ। মহিবুল্লাহ, আপনি যে ম্যাথগুলোতে গিয়ে যে টান দেন না, সেটা আমার একেবারে হৃদয়ে গিয়ে টান লাগে। অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা একটু আমাদের বিচারক প্যানেলের মন্তব্য শুনবো। সঠিক বলেছেন যে টানগুলো আমাদেরও হৃদয় স্পর্শ করেছে, হৃদয়গ্রাহী তেলাওয়াত এবং খুব মজবুত হাফেজে কোরআন এবং সুমধুর তেলাওয়াত, কিন্তু স্বল্প সময়ের জন্য একটু বেখেয়াল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো আলহামদুলিল্লাহ নিজেই ঠিক করে নিয়েছে, ঝামেলা হয়নি। কোথায় ভুল ছিল তুমি বুঝতে পেরেছো? কোথায়? من يهد الله মাশাআল্লাহ, মাইয়াদি ওয়া মাইয়াদি ছিল, তাই না? শুধু ওয়া বাদ গিয়েছে। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ এই বয়সে এসে আল্লাহ তাকে ইসলামের বড় বীর হিসাবে, ইসলামের দাওয়াতের সবচেয়ে অগ্রগামী হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এতটুকু বয়সে কোরআনকে এভাবে মেমোরাইজ করেছে, ওকে যদি সত্যিকারের নার্সিং করা হয় ও অনেক বড় কিছু হতে পারে। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। আপনি জানেন এই বয়সে সে কত ধীরস্থিরভাবে তেলাওয়াত উপস্থাপন করেছে, একেবারে একদম এক্সিলেন্ট। জি এবং মাঝখানে যে আটকে গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার। জি, এটা আপনারা ওই যে বিচার কার্যের জন্য কাউন্ট করতেছেন, নাহলে তো কাউন্টের বিষয়ও না। বারাকাল্লাহ ফিক। আমরা একটু তাফসীর শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনি ইসরাইলের অত্যন্ত সুন্দরভাবেই পড়েছে মহিবুল্লাহ। এই আয়াত সমূহে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে মুজিজা বা শক্তিশালী এই গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটি কোনো মানুষের পক্ষে, পৃথিবীবাসীর পক্ষে, এমনকি মানুষ মনে করে জিন অনেক কিছু করতে পারে, কিন্তু আসলে জিন সীমিত আল্লাহ প্রদত্ত কাজগুলি করতে পারে, এটিরও একটি প্রমাণ। এরপর একটি অনেক সুন্দর একটা বিষয় আল্লাহ এনেছেন, যে কাফেররা এই কথা বলতো নবীজিকে যে আপনাকে রাসূল হিসাবে আমরা গ্রহণ করব অথবা আল্লাহর উপর আমরা ঈমান আনয়ন করব যদি আপনার বাগান থাকে, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, অথবা আপনি আকাশ থেকে আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করেন। এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলতো। একসময় বলতো যে আপনি আকাশে উঠে গেলে আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ জবাব দিয়েছেন যে তোমরা যদি দুনিয়াতে ফেরেশতারা চলাচল করতে, বসবাস করতে, তাহলে ফেরেশতা পাঠাতাম। অন্যত্র বলেছেন যে মানুষের জন্য মানুষ নবী হয় উপযুক্ত। আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য এই আয়াতগুলো আরও বেশি বেশি চর্চা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা এই ছোট বন্ধুকে সামনে রেখে আপনাদের কাছে একটা হিলিং থট দিতে চাই। তা হলো, আমাদের মনে তো অনেক কষ্ট আছে। আমরা বলেছি যে আমাদের হৃদয়কে কিভাবে আমরা জোড়া দেব, সেটি ইস্যু। কোরআনের আয়াতগুলোর যে বক্তব্য এবং কোরআনের সামগ্রিক যে কথা, তা হলো যে মানুষকে ক্ষমা করে দেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া।
কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন, বলুন যে আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে আপনি অন্তরে প্রশান্তি পাবেন। এবং তারপর আপনি আল্লাহ সুবহানাহুর সাথে কথা বলা শুরু করে দিন, আল্লাহকে বলুন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, এবং আল্লাহর কিতাবের কাছে আসুন, পড়া শুরু করে দিন। তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর প্রশান্ত হবে এবং কষ্টগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাকে অনেক মোবারকবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।